আজকের এই ক্লাসে আমরা কয়েকটি প্রশ্নমূলক বাক্য এবং কয়েকটি সাধারণ বাক্য যেগুলো খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। বাড়িটা আমার পছন্দ হয়েছে, জায়গাটা আমার পছন্দ হয়েছে, উপহারটা আমার মনে ধরেছে। এই যে পছন্দ হয়েছে আর মনে ধরেছে, তারপর দেখো কয়েকটি প্রশ্নমূলক। তুমি কেন আমাকে ডাকো? তুমি কেন ইহা কিনেছিলে? তুমি কেন এটা বিক্রি করেছো? দেখো, কেন এটা বিক্রি করেছো। দেখো, এই যে বাক্যগুলো আমরা সহজে ইংলিশে বলবো। দেখো, ডেলি লাইফে এগুলো কিন্তু আমরা অনবরত বলে থাকি। কি, বাড়িটা আমার পছন্দ হয়েছে, গাড়িটা আমার পছন্দ হয়েছে, জামাটা আমার পছন্দ হয়েছে, বা মনে ধরেছে। দেখো, এই যে পছন্দ হয়েছে বা মনে ধরেছে, দুটো বিষয়টা কিন্তু একই। একটা ইংলিশের জন্য আমরা এই বাংলা এক্সপ্রেশনটা বলতে পারবো। সেক্ষেত্রে কি, দেখো, এই যে আমার পছন্দ হয়েছে হয়েছে সেক্ষেত্রে আমরা কি করব, আই হ্যাভ। আই হ্যাভ বা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ ব্যবহার করব। কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বোঝাচ্ছে, তাহলে আই হ্যাভ। আর পছন্দ হয়েছে, গট ফ্যান্সি। গট ফ্যান্সি, তাহলে আই হ্যাভ গট ফ্যান্সি কি, বাড়িটা, ফর দ্য হাউস। ওকে, জায়গাটা আমার পছন্দ হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি না, কার আমার পছন্দ হয়েছে, আই হ্যাভ গট ফ্যান্সি কি, জায়গাটা, ফর দ্য প্লেস। ওকে, উপহারটা আমার মনে ধরেছে। এক্ষেত্রেও একইভাবে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গিফট। ওকে, এবারে দেখো এখানে প্রশ্নমূলক বাক্য। তুমি কেন আমাকে ডাকো? তুমি কেন আমাকে ডাকো? দেখো, একটা সাধারণ প্রশ্নমূলক বাক্য তৈরি হয় সাধারণভাবে ইয়েস নো কোশ্চেন। দেখো, এটা কিন্তু কেন যুক্ত করা আছে আমরা বুঝতে পারছি, এটা ডব্লিউএইচ কোশ্চেন। আর ইয়েস নো কোশ্চেন বা ডব্লিউএইচ কোশ্চেন এই গঠনটা দেখো, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে কি মেন ভার্ব, তারপরে আমরা অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে দেখো হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। আর ডব্লিউএইচ কোশ্চেন হলে আমরা ফার্স্ট টাইম কি করব, ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো। ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড, এটাই। তাহলে তুমি কেন আমাকে ডাকো, হোয়াই। ডাকো প্রেজেন্ট ফর্মে, তার দেখো হোয়াই ডু ইউ কল মি, জিজ্ঞাসা। তাহলে হোয়াই ডু ইউ কল মি, কেন তুমি আমাকে ডাকো। দেখো, এটা কিন্তু আমরা V1 লিখলাম প্রেজেন্ট ফর্মে। এখানে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ডু কেন ব্যবহার করা হলো। এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। সাধারণভাবে যদি বলা হয় এই যে কেন আর জিজ্ঞাসার জন্য তুলে দিলে কি হবে, তুমি আমাকে ডাকো, ইউ কল মি, এই পর্যন্ত হয়ে যায় ইউ কল মি, তুমি আমাকে ডাকো। এই যে ইউ কল মি, এটা কিন্তু V1 ভার্বের মেন রূপটা, মূল ভার্ব যেটা বলা হয়, বেস ফর্ম। কোনো হেল্পিং ভার্ব আছে নেই, কিন্তু প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হলে আমাদের কি করতে হচ্ছে না, হেল্পিং ভার্ব আনতেই হবে। আর যেহেতু এখানে হেল্পিং ভার্ব নেই, সেহেতু আমাদের ডু, ডাজ আর ডিডের মধ্যে যে কোনো একটা আনতে হবে। আর এই যে ভার্বটা কল আছে, সেক্ষেত্রে আমরা ওই জন্য ডু ব্যবহার করছি। যদি কলস থাকতো তখন আমরা ডাজ ব্যবহার করতাম, আর যদি ইডি যুক্ত থাকতো বা পাস্ট টেন্সে থাকতো এই সাধারণ বাক্যটা, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করার জন্য ডিড ব্যবহার করতে পারতাম। এখানে দেখো, তুমি কেন ইহা কিনেছিলে, তাহলে কেন কিনেছিলে, হোয়াই ডিড ইউ, হোয়াই ডিড ইউ। এবার দেখো সাবজেক্ট, মেন ভার্ব, কিনেছিলে, তাহলে বাই। আচ্ছা, কিনেছিলে
পাস্ট টেন্সে আমরা বললাম কিনেছিলে, কিন্তু আমরা V1 এ লিখলাম কেন? কারণ এটা প্রশ্নমূলক বাক্য। প্রশ্নমূলক বাক্যের ক্ষেত্রে পাস্ট টেন্সের জন্য কিনেছিলে, ডিড বাই কিনেছিলে, V2 অলরেডি এখানে আছে, পাস্ট টেন্সে আছে। আর একটা বাক্যের মধ্যে দেখো এই যে ডিড আর বাই প্রশ্নমূলক ক্ষেত্রে কখনো, অর্থাৎ দুটো ভার্ব হয় না পাস্ট টেন্সে, V2 হয় না। এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা আছে পাস্টে, ওই জন্য মেন ভার্বের সঙ্গে এখানে আর মেন ভার্বটা পাস্ট ফর্ম করা হলো না। তাহলে হোয়াই ডিড ইউ বাই ইট, জিজ্ঞাসা, তুমি কেন এটা বিক্রি করেছো? আচ্ছা এখানে দেখো তুমি কেন এটা বিক্রি করেছো, তাহলে এখানে লিখতে পারি কি হোয়াই হ্যাভ ব্যবহার করবো। কেন? করেছো, এইমাত্র করেছো, কোনো কাজ এইমাত্র হয়ে গেছে, তার ফল বা রেশ আছে, সেক্ষেত্রে আমরা কি করি না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। তাহলে হোয়াই হ্যাভ ইউ বিক্রি ইংরাজি কি? সেল। সেল মানে কি? বিক্রি করা। সেল থেকে সোল্ড হবে। কেন? V3 ব্যবহার করব, ভি এটা 3, সোল্ড এটা। আচ্ছা এখানে দ্যাট ব্যবহার করতে পারি, এটা বা ওটা একই বিষয়। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন ধরে, দেখো এখানে সাধারণ বাক্য করলাম, আবার প্রশ্নমূলক বাক্য দেখলাম। আমাদের এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।